বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। এগুলো কি তোমরা দেখেই বুঝতে পারছো, আজকে কেন্দুরি রান্না হবে। এগুলো হচ্ছে কেন্দুরি, তোমরা অনেকেই চিনো এটা কেন্দুরি। এই যে কেন্দুরিগুলো নিয়ে নিয়েছি, এই কেন্দুরিগুলোকে আমি এবার রান্না করব। তাই কিভাবে রান্না করছি চলো দেখে নাও। কিন্তু দোকানদার কাকু কেন্দুরিগুলোকে একদম প্যাকেটে ভরে দিয়েছি, বুঝতেই পারা যায়নি। দেখো কেন্দুরিটা পাকা আছে, খারাপ আছে, এটার মধ্যে বেছে বেছে আমাকে নিতে হবে। এটা পুরোটাই খারাপ, নেওয়া যাবে না। দেখি কতটাই নেওয়া হচ্ছে। ঠিক এগুলোকে পরিষ্কার করে বেছে বেছে কেটে আমি নিয়ে নিচ্ছি। দেখো এখানে পাকাও আছে, কি করা যায়, আর পাকা থাকলে তো আর নেওয়া যাবে না। ঠিক এরকমভাবে বেছে বেছে পরিষ্কার করে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরকমভাবে সব কাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাটা হয়ে গেছে, কতগুলো বাদ গিয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে এই কটা নেওয়া হয়েছে। এবার আমি যে কটা নেওয়া হয়েছে এই কটাই রান্না করব। এটার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে আমি এটাকে হাত দিয়ে কচলে ধুয়ে নেব। আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে পেঁয়াজটাকে ভেঙে দিচ্ছি আর হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। যেই কেন্দুরিটার বীজ মোটা আছে, হাত দিয়ে কচলালে বীজগুলো বেরিয়ে যাবে, আর বীজগুলো বেরিয়ে যাওয়াই ভালো। আর হাত দিয়ে কচলে ধুয়ে নিচ্ছি। আমি এবার সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কড়ার মধ্যে কেন্দুরিটাকে দিয়ে দিলাম, আর এই ধুয়ে হাত দিয়ে পানিটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। কেন্দুরিটা পরিষ্কার করে ধোয়ার পর ঠিক এরকমভাবে তুলে নিতে হবে। আমি তুলে নিলাম, তারপর সরাসরি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসটাকে অন করে তার মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। কড়াতে আমি আগে থেকেই কেন্দুরিগুলো আর পেঁয়াজগুলো দিয়ে রেখেছি। এটার মধ্যে একে একে মশলাগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, অবশ্য বাড়ির তৈরি জিরার গুঁড়ো সব দেওয়া আছে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি হাত দিয়েই মাখছি, তোমরা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারো। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, ঠিক হাত দিয়ে কচলে কচলে মেখে নিচ্ছি। সব কেন্দুরির গায়ে যেন মশলাগুলো লেগে যায়, ঠিক সেইভাবে। আর গ্যাসটা একটু কমানো আছে বলে হাতে গরম লাগছে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দেখছো কতটা পানি দিয়েছি, ঠিক এরকম। খুব বেশি পানি দিলে হবে না, খুব বেশি পানি দিলেই কেন্দুরিগুলো কিন্তু খুব বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। এই দেখো পানি দেওয়ার পর ফুটতে শুরু করেছে। ফুটতে শুরু করার পর যখন পানিটা একটু কমে আসবে, ঠিক তখনই এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে যদি টেস্টটা ভালো না আসে তাহলে এখানে চিনি ব্যবহার করতে হবে। আমি এখানে উল্টে পাল্টে কেন্দুরিটাকে ভেজে নিয়েছি। যখন তেল ছাড়তে শুরু করবে আর যখন বুজবুজ করে উঠবে, তখন বুঝতে হবে কেন্দুরি তেল পেঁয়াজ হয়ে গেছে। যেভাবে মাছ তেল পেঁয়াজ করা হয় সরু সরু মাছগুলো, এইভাবেই কেন্দুরি তেল পেঁয়াজ করে থাকি। কেন্দুরি তেল পেঁয়াজ খুবই টেস্ট লাগে খেতে, আর খুবই ভালো লাগে। তোমরাও এইভাবে একবার বানিও। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা তোমাকে বলো যে তোমরা কীভাবে বানিও, তাহলে আমিও সেভাবে বানানোর চেষ্টা করব। আমি এভাবেই কেন্দুরি বানিয়ে থাকি আর পোস্ত দিয়ে রান্না করে থাকি। কেন্দুরি রান্না খেতে আমার খুব ভালো লাগে। এরকমভাবে কেন্দুরি রান্না অনেকেই করে থাকে, আবার অনেকে অনেক নতুন নিয়মেও করে থাকো। তোমরা আমাকে জানিও প্লিজ, আমিও তোমাদের মতো রান্না করব কেন্দুরি রান্না। আর তোমরা এটাকে কী নামে চিনো সেটাও আমাকে জানিও। আমি এটাকে কেন্দুরি নামেই চিনি। তো দেখো কেন্দুরিটা আমার পুরো রেডি, তেল ছাড়তে শুরু করেছে। এই যে কেন্দুরি তেল পেঁয়াজ রেডি। কেন্দুরি তেল পেঁয়াজ আমি এইভাবেই বানাই, তোমরাও বানিও। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।